ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভিডিওতে দ্য আইস হ্যাবিট গল্পের যে লাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো থেকে গ্রামারের কোশ্চেন আসতে পারে। তোমরা জানো যে সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসে না, গ্রামার হচ্ছে গল্পের লাইনগুলো বা কবিতার লাইন থেকেই প্রশ্ন আসবে। তো দ্য আইস হ্যাবিট গল্প থেকে কোনগুলো থেকে গ্রামারের কোশ্চেন হতে পারে সেগুলো সলভ করবো। টোটাল 3টে ভিডিও হবে। 3টে ভিডিও আজকে ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে 10টি কোশ্চেন সলভ করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, as soon as she left the train she would forget our brief encounter। এটা বলা হয়েছে turn into a negative sentence। বা এটাকে দিতে পারে যে নো সুনার, as soon as উঠিয়ে দিয়ে নো সুনার ইউজ করতে দিতে পারে, তাহলে একই ব্যাপার। তাহলে কী হবে, নো সুনার দিয়ে শুরু করতে হবে আমাদের সেন্টেন্সটি। অ্যান্সারটি হচ্ছে নো সুনার অ্যাস উঠিয়ে গিয়ে হবে নো সুনার, তারপরে কী হবে হ্যাড, নো সুনার হ্যাড সি left the train, তারপর কমা আছে, কমাটার ওখানে কী হবে দেন THAN then she would forget our brief encounter। এটি হচ্ছে অ্যান্সার। কোশ্চেনটি তোমাদের ভালো করে লিখে দেওয়া হবে অ্যান্সারটি। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে, উই উইল সুন বি at your station I said to the girl। এটি বলা হচ্ছে টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন চেঞ্জ। তাহলে এটির অ্যান্সারটি হবে I said to the girl। said to থাকলে কী হবে told, তাহলে I told the girl, তারপর কি আসবে একটি দ্যাট। এরপর কোটেশনের মধ্যে যে লাইনটি আছে সেটি কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে পাস্টে। প্রেজেন্টে থাকলে পাস্টে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয়ে যায়। তাহলে কী হবে দ্যাটের পরে দ্যাট, এখানে উই আছে, তাহলে কী হবে দ্যাট দে উড, উইথ অপস্ট্রফি ডবল এল আছে, এর মানে হচ্ছে উইল থেকে উড হয়ে যাবে WOULD। দ্যাট দে উড সুন বি অ্যাট ইয়োর থেকে কী হয়ে যাবে দেয়ার স্টেশন STATION। এরপর নেক্সট কোশ্চিন। এরপর কোশ্চিন নম্বর 3, এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্টেমার্ড অ্যান অ্যাপোলজি স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে ভেঙে দুটো হচ্ছে সরল বাক্য সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। তাহলে অ্যান্সারটি হবে, 1 নম্বর অ্যান্সারটি কী হবে, এ ম্যান প্রথমে গেটিং আছে, তাহলে কী হবে পাস্টে আছে, এ ম্যান ওয়াজ, প্রথম সেন্টেন্সই পাস্ট কন্টিনিউয়াস, এ ম্যান ওয়াজ গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট ফুল স্টপ। 2 নম্বর সেন্টেন্সটি হবে হি স্টেমার্ড অ্যান অ্যাপোলজি। এটি হচ্ছে অ্যান্সার। এরপর 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে, শি ওয়াজ সাইলেন্ট রিরাইট অ্যাজ এ নেগেটিভ সেন্টেন্স। এটি পজিটিভে আছে, পজিটিভ থেকে নেগেটিভ করতে হবে। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ করার জন্য সাইলেন্টের আমাদের অপোজিট শব্দটি জানতে হবে। সাইলেন্টের অপোজিট মানে চুপ ছিল, মানে সে কথা বলেনি। তাহলে সাইলেন্টের অপোজিট হচ্ছে টকাটিভ। আমরা এই শব্দটি দিয়ে নেগেটিভ করতে পারি। তাহলে অ্যান্সারটি কী হবে, সি ওয়াজ নট টকাটিভ TALKATIVE। অথবা আমরা অ্যান্সারটিকে কীভাবে লিখতে পারি, সি ওয়াজ নট সেইং এনিথিং ফাউন্ড দ্য উইন্ডো চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। এটি হচ্ছে সাবজেক্ট, ফাউন্ড হচ্ছে আমাদের ভার্ব, অবজেক্ট হচ্ছে কি ফাউন্ড করেছিল, দ্য উইন্ডো হচ্ছে অবজেক্ট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কী হয়ে যাবে, অবজেক্টটি প্রথমে চলে আসবে দ্য উইন্ডো। ওয়াচ ওয়াইয়ের মধ্যে কী হবে, ওয়াচ হবে, কারণ সিঙ্গুলার নাম্বার। ওয়াচ, দ্য উইন্ডো ওয়াচ ফাউন্ডের থার্ড পার্সন ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ 3 নম্বর ফর্ম ভার্বের কী হবে ফাউন্ড। দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই দিয়ে সাবজেক্টটি বাই আই আছে, তাহলে কী হয়ে যাবে বাই মি, দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। এরপর 6 নম্বর কোশ্চিন, আ ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে। তাহলে দুটো সেন্টেন্সে স্প্লিট করলে 1 নম্বর সেন্টেন্সটি হবে দ্য ম্যান হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট
দ্য কম্পার্টমেন্ট ফুল স্টপ। 2 নম্বর সেন্টেন্সটি কী হবে? হি ব্রোক ইন্টু মাই রিভারি। এটা হচ্ছে 2 নম্বর সেন্টেন্স। তাহলে অ্যান্সারটি কী হবে? নো আদার দিয়ে শুরু হবে, নো আদার টাইম, নো আদার টাইম ইজ অ্যাস, এবার হচ্ছে বেস্টের পজিটিভ ডিগ্রি কি? গুড। নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ, কার সঙ্গে তুলনা হচ্ছে? দিস। এটি হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। কোশ্চেন নম্বর 8 বলা হয়েছে দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম চেঞ্জ দ্য ভয়েস। এটিও ভয়েস চেঞ্জ। তাহলে কী হবে? দ্য ক্যারেজ হচ্ছে এখানে সাবজেক্ট, হুইলস হচ্ছে, দ্য ক্যারেজ হুইলস হচ্ছে এখানে পুরোটাই সাবজেক্ট, দ্য ক্যারেজ হুইলস হচ্ছে সাবজেক্ট, চেঞ্জ হচ্ছে ভার্ব, দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম হচ্ছে অবজেক্ট, দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম হচ্ছে অবজেক্ট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করলে দাঁড়াবে দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম ওয়ার চেঞ্জের থার্ড ফর্ম এবার হবে চেঞ্জড, CHANGED, চেঞ্জড বাই দ্য ক্যারেজ হুইলস। এটি হচ্ছে অ্যান্সার, দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম ওয়ার চেঞ্জড বাই দ্য ক্যারেজ হুইলস, অথবা বাইয়ের জায়গায় আমরা কি লিখতে পারি? উইথ। কোশ্চেন নম্বর 9 ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ, প্যাসিভে চেঞ্জ করতে হবে। ইট হচ্ছে সাবজেক্ট, এখানে মডাল ভার্ব হচ্ছে উড, টেক হচ্ছে মেন ভার্ব, অবজেক্ট হচ্ছে মি এবং সাম টাইম। মি দিয়ে যদি আমরা প্যাসিভে চেঞ্জ করি তাহলে কী হয়ে যাবে? মি থাকলে সাবজেক্টের জায়গায় কী হবে? আই মডাল থাকলে মডাল বসে যায়, আই উড বি মেন ভাবে থার্ড ফর্ম টেকেন, টেক থেকে টেকেন, আই উড বি টেকেন সাম টাইম, টু ডিসকভার থেকে টু প্লাস ভার্ব আছে, টু বি ডিসকভারের থার্ড ফর্ম হচ্ছে ডিসকভার, টু বি ডিসকভার্ড সামথিং অ্যাবাউট হার লুকস, বাই দিয়ে কী হবে? ইট। এটি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 10 আই ডিডেন্ট টেক হবে না, টাইপিং মিস্টেক হয়ে গেছে। আই ডিডেন্ট সি ইউ এদার, আই সেড বাট আই হিয়ার ইউ কাম ইন, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ। এখানে দুটো লাইন আছে কোটেশনের মধ্যে, আই ডিডেন্ট সি ইউ এদার এবং হচ্ছে কি বাট আই হিয়ার ইউ কাম ইন। তো এটিকে ন্যারেশন চেঞ্জ করলে কী হবে? কীভাবে করবো? আই সেড দ্যাট, এখানে এআই এবং আই সেড এআই একই, সুতরাং চেঞ্জ হবে না। আই সেড দ্যাট আই, পাস্ট পারফেক্টে আছে, পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে কী হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্টে চলে আসবে। আই সেড দ্যাট আই হ্যাড নট সিন ইউ, এখানে ইউ বলতে হিম বা হার এদার, অ্যান্ড অ্যাডেড, পরের সেন্টেন্সটি অ্যান্ড অ্যাডেড দিয়ে আমরা যুক্ত করবো, অ্যান্ড অ্যাডেড বাট আই হ্যাড হিয়ার্ড হিম কেম ইন।